সময়ের কণ্ঠস্বর লাইভে আপনাদের সাথে সম্পৃক্ত রয়েছি আমি ঢাকার ধামরাই থেকে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা আরিচা মহাসড়কের কসমস বাস স্ট্যান্ড এলাকায়। আমি আপনাদেরকে যেটা জানাতে চাই যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকার প্রধান সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে তার দলীয় যে কর্মসূচি ছিল লকডাউনের পর শাটডাউন, সেই শাটডাউন কিন্তু আসলে কোনো প্রভাব এই ঢাকা আরিচা মহাসড়কে আসলে আমার চোখে পড়েনি। দর্শক, আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই ধামরাই উপজেলায় গতকাল রাত আনুমানিক 10 ঘটিকার সময় একটি অপ্রীতিকর ঘটনা আসলে ঘটেছে। এই ধামরাই দলিবিটা বাস স্ট্যান্ড এলাকায় একটি থামানো বাসে, পার্কিং করা বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। আগুন দেওয়ার পরই 15 থেকে 20 মিনিটের ভিতরে ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনগণ কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ক্ষয়ক্ষতির আসলে আমরা দেখতে পাইনি বা শুনতে পাইনি। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা যে লকডাউনের পর যে শাটডাউন কর্মসূচি, আসলে তার কোনো প্রভাব এই ঢাকা আরিচা মহাসড়কে আসলে লক্ষ্য করিনি। আপনাদেরকে যদি একটু জানাই যে বেলা বাড়ার সাথে সাথে ঢাকা আরিচা মহাসড়কে গাড়ির চাপ কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি। বেলা যত বেড়ে গিয়েছে তত কিন্তু গাড়ির চাপ বেড়ে গিয়েছে। আপনারা আমার পিছন দিক থেকে ঢাকা আরিচা মহাসড়কের যে টু লাইনের যে গাড়িটি, আপনারা কিন্তু আসলে দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে গাড়ির কতটা চাপ এখানে রয়ে গেছে। আমরা আসলে স্থানীয় মানুষের সাথে আসলে কথা বলতে যেটা জানতে পেরেছি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকে লকডাউন কিংবা শাটডাউন তারা এই জনগণ আসলে এটা প্রত্যাখ্যান করেছে। এর কোনো প্রভাব ধামরাই আসলে পড়েনি। দর্শক, ঢাকা আরিচা মহাসড়ক থেকে এই ছিল সর্বশেষ।